নাও আমরা চলে এসেছি বান্দরবন শহরে অ্যান্ড আমরা আছি বাস স্ট্যান্ড থেকে একটু সামনে, সেটা হচ্ছে হিল ভিউ রেস্টুরেন্ট। তো এইখানে আমরা চাটা খেলাম ওরকমভাবে। আসলে আজকে ঘুরতে পারিনি কারণ আজকে একটু লেট হয়ে গেছে তার জন্য। হ্যাঁ, এইখানে আমরা এখানে তুললে সুন্দর হবে না সিরিয়ালভাবে? এটা হচ্ছে হেলেনাপুর বাইক, এটা হচ্ছে কাজী নরিয়াপুর, এটা হচ্ছে নুসরাতাপুর, এটা আমার, এটা বৃষ্টির, অ্যান্ড এটা কার বলা যাবে না। সো এটি হচ্ছে আমাদের সবার বাইক। সবাই বাইকের ছবি তুলতেছে, দেখেন দেখতেই ভালো লাগতেছে। 7টা মেয়ের 7টা বাইক, আর আমরা 7 জনই ঢাকা থেকে শুধু মেয়েরা চালিয়ে এই বান্দরবন শহরে চলে এসেছি। অ্যান্ড এটা হচ্ছে আমার পাহাড়ে ফার্স্ট রাইড, একা বাইক নিয়ে আসা। সবে আবার রওনা দিচ্ছি। আজকে মূলত আমরা রাতে আড্ডা দিতে এবং ঘুরতে বেরিয়েছি। তো দেখুন আমরা কি কি করলাম। তো এখানে সবার বাইকগুলো রাখলাম, রেখে এখানে আমরা ফুল ম্যাবি খেতে আসছি, জানি না, স্বপ্নপুর পুলিশ ক্যান্টিন। ওকে, আসসালামু আলাইকুম। ভালো, আপনি ভালো আছেন? হ্যাঁ, ভালো লাগলো আপু, পুলিশ মানুষ। তোমার হাসিটা তো সুন্দর, পুরো পাগল লাগতেছে তোমার চুলগুলা। কি শাস্ত্র এটা? ওকে সামলো। আচ্ছা, আর আপু কি আপুর বাসা এখানেই? আমার আপনারা একটু ডিটেইলস বলতেন। আচ্ছা, আমি মুক্তা চৌধুরী। আমার বর্তমান অবস্থান বান্দরবান পুলিশ লাইন। আমি 999-এ 3 বছর জব করেছি। 999 থেকে আমি এখন বর্তমানে বান্দরবনে এসেছি। এখানে এসে আমি 64 জেলা অসহায়দের নিয়ে কাজ করছি, ব্লাড নিয়ে কাজ করছি। অসহায় কোনো রোগীর যদি খোঁজ পাই বেয়ারিশ, তাহলে এগুলো বেয়ারিশ ফাউন্ডেশন থেকে তাদেরকে নিয়ে যাওয়া হয়। তো আমার আর এর থেকে বেশি কিছু বলার না। আমার বেতনের ধরতে গেলে সবটাই আমি অসহায়দের মাঝে দিয়ে দিই, মাশাআল্লাহ। আর আমি যেটা চলি, আমি ওটা হচ্ছে আমার বড় বোনের হাজব্যান্ড আপনার পর্তুগাল থাকে, ভাইয়া চালায়, আমার বেস্ট ফ্রেন্ড সানজিদা আছে, সানজিদা চালায়। সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আপনারা সবসময় অসহায়দের পাশে থাকবেন, আপনাদের সবাই দাওয়াত রইল। আমি একটা জিনিস খুবই অবাক হয়েছি, আমি আপনাকে একটু ধরে কথা বলতে চাই। একটা অন্যরকম একটা অনুপ্রেরণা আমি এই আপুর কাছ থেকে পেলাম। মানে আমরা সারা জীবন পাঠ্য পুস্তকে পড়ে আসছি যে আমরা এক হাতে দান করবো, আরেক হাত জানতেও পারবে না। সো এইটা কিন্তু এই আপুর কাছ থেকে একটা উদাহরণ। উনি এতদিন যাবৎ মানুষের পাশে দাঁড়াচ্ছে, এত অসহায় মানুষদেরকে নিয়ে উনি কাজ করতেছে। আমি এতদিন পরে এই আপুকে আমি আমার ভিডিওতে ক্যাপচার করছি, এটা আমার জন্য একটা সৌভাগ্য। আমি জিনিসটা সবথেকে বড় জিনিস। এখন আপনি আমাকে যে উৎসাহটা দিচ্ছেন, এটা কিন্তু আমার জন্য অনেক কিছু। যে মানুষটা কিনা একটা মানুষের জীবনটাকে এন্টার লাইফ গড়ে দিবে, সামান্য কোনো কিছু দান করার চাইতে আমি মনে করি একটা মানুষের জীবন গড়ে দেওয়া হচ্ছে সবচেয়ে বড় একটা দায়িত্ব, যেটা কাজটা কিনা আমাদের এই মুক্তা আপু নিচ্ছে। আর আজকে আমি একটু অবাক হইলাম। আমি ভাবছিলাম কি যে বাংলাদেশে তো অনেকেই অনেক ধরনের ভিডিও বানায়, অনেকে অনেক ধরনের কন্টেন্ট, সামান্য কোনো কিছু দান করে কিংবা সামান্য কোনো কিছু, ওটা দিয়ে আলটিমেটলি কিন্তু এন্টার লাইফ কাজ করে না। কিন্তু আপনি আলটিমেটলি একটা মানুষের ফিউচার গড়ে দিচ্ছেন, একটা মানুষকে একটা লক্ষ্যে পৌঁছে দিচ্ছেন। এই জিনিসটা আসলে আমাদের দরকার। আপনাদের সাপোর্টে চাইলে আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা যদি পাশে পাই আপনাদেরকে, তাহলে আরও অনেক দূরে এগিয়ে যাবো ইনশাল্লাহ। সো মাচ, থ্যাংক ইউ। সো গাইস, যাকে দেখালাম এতক্ষণ, সে আসলে বেসিক্যালি আমি তাকে চিনতাম না। আমি তাকে এখানে এসেই তারপরে চিনছি। উনি মুক্তা আপু, আর উনি পুলিশে আছে। তো ওনার সাথে কথা বলতে বলতে, মানে নরিন আপু কথা বলতে বলতে যেসব কথা বললো, তো ওগুলো খুব ভালো লেগেছে, যার কারণে আমিও সেই কথাগুলো ক্যাপচার করে নিলাম। সো এখানে এটা বোঝা গেল যে উনি আসলে মানুষের ফিউচার করতে সাহায্য করে। যেমন থাকে না যে আল্লাহ একটা উসিলা পাঠায় কাউকে উঠানোর জন্য বা কারো আগানোর জন্য,
তো মানে ওই টাইপেরই, উনি হচ্ছে শো অফ করে না কিছু যে আমি কাউকে দিয়েছি সেটা আমি দেখাবো। ওনার ওই রকমভাবে কোনো পরিচিতি নাই, কিন্তু সে নিজে হচ্ছে এই কাজগুলো করে। তো যেটা দেখে আর কি খুবই 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 ভালো লাগছে। এই জন্য হচ্ছে আপুটার সাথে যে নরেন আপু কথা বলতেছিল আমি সেটা রেকর্ড করেছি এবং আপনারা তো শুনলেনই যে কী বলেছেন। তো মানে এখানে আসার পর এগুলো শুনে খুবই ভালো লাগছে। এখন আসলে যারা যা করে সব কিছু আসলে শো অফ হিসাবে ইউজ করে দেয়, বাট উনি হচ্ছে সব কিছু গোপনে করে। উনি যা করে সেটা কোথাও প্রকাশ পায় না, কোথাও কিছু না, কিন্তু উনি মানুষের জন্য কাজ করে। এটা কয়জন করে সেইটাই আমরা হচ্ছে এখানে এসেছি মূলত ওনার ইনভাইটেই। আমার যে ফ্রেন্ড ঐশী, তো ঐশীর মাধ্যমে হচ্ছে ওনাকে পেলাম। তো উনি হচ্ছে আমাদের সবাইকে ইনভাইট করেছিল। তো আর কি এখানে আসলাম, কথা বললাম, ভালো লাগলো। প্রচুর নয়েস আসতেছে, আমি জানি না কতটুকু ক্লিয়ার হবে কথা, বাট চেষ্টা করছি। আর এই জায়গাটা দেখেন, জায়গাটা খুবই সুন্দর। এখানে আমাদের ইনভাইট করছে, আমরা চাটা খেলাম। আর এখান থেকে হচ্ছে আমরা যাব ঘোল খেতে। তো সেই পর্যন্ত সাথেই থাকুন। সো এখন হচ্ছে আমরা যাচ্ছি ঘোল খেতে, তো দেখতে থাকুন আমাদের ঘোলের যাত্রা। আমরা হচ্ছে চলে এসেছি ঘোল খেতে এই দোকানে, স্বর্ণ মন্দির থেকে একটু সামনের দিকে। সেখানে হচ্ছে সবার বাইকগুলো রাখা আছে। আর এটা হচ্ছে সবাই প্রচুর অন্ধকার। মিষ্টিতে কি প্রবলেম হয় তোমার? সুগার, আমার সুগার আছে না, ডায়াবেটিস আছে না। ডায়াবেটিস আছে? এটা হচ্ছে ফুল ঘোল মেকিং প্রসেস। এটার সাথে আচ্ছা, ঘোলটা এইভাবে বানায়? দুধ না দই? দই। আচ্ছা, এটা দই। আর এটা সাথে কি মিশাচ্ছেন? এটা এগুলোও দই। এগুলোও দই? আর দই কি আপনাদেরই বানানো? জি। দারুণ, দেখেন একদম পুরো সলিড দই দিয়ে দিল। জুস। এখন কি এটা একদম মাখাইতে থাকবেন না? জি। সাথে কি দিলেন? চিনি আর লবণ। চিনি আর লবণ, ওকে। এই যে দেখেন কি জুস করে মাখাচ্ছে। এটাই কি ঘোলের প্রসেস? আমার একটা কিন্তু চিনি ছাড়া বাবা। এই যে চিনি ছাড়া হচ্ছে এটা অলরেডি এটা সার্ভ করতেছে। চলো, আর কি নুডলস, পাস্তা মিলানো, আবার এই যে সিদ্ধ ডিম আছে তার পাশাপাশি দেখেন একদম মানে পোলাও চাল থেকে শুরু করে অনেক কিছু। আমরা সেই শহর থেকে আসছি দেখেন ঘুরতেছে, জানেন? ঢাকা থেকে। ঢাকা থেকে আসছি। সবাই নিয়ে একটু একটু এদিকে আসেন, তাহলে সবার গোল হয়ে গেছে। আই মিস মাই সুগার ফ্রি। আমার উপর দিয়ে যাও। তোমার উপর দিয়ে তো যেতে পারবো না। না, কেন? আমি দেখতে চাই তুমি আমার উপর দিয়ে যেতে পারো কিনা। সেটা কি সম্ভব? কেন? সো আমরা আই থিঙ্ক চলে এসেছি পিৎজা যেখানে খাবো সেখানে। আর এই রেস্টুরেন্টটার নাম হচ্ছে কাপ অফ জয়। রেস্টুরেন্টটি বাস টার্মিনাল থেকে সোজা হচ্ছে বাজার যেদিকে, ওদিক দিয়ে যেতে একটা পাম্প আছে, পাম্প থেকে বাদিকে সোজা। সেইখানে হচ্ছে আমাদের সবার পার্কিং করা হয়েছে। কি হয়েছে বেবি? আইছে সবাই? হ্যাঁ চলো। ওয়াও, জায়গাটা তো সুন্দর। এখানে হচ্ছে আমরা এসেছি পিৎজা খেতে। ওকে, অ্যান্ড এই রেস্টুরেন্টের খাবারগুলো সত্যিই খুব মজা ছিল, টেস্ট ছিল, আর প্রাইসও রিজনেবলের মধ্যে ছিল। আমি পুরোটা ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি। দাঁড়া একটা মিনিট। হ্যাঁ হ্যাঁ বলো। না, রেস্টুরেন্ট অনেক সুন্দর, আমি অলরেডি ভিডিও করতেছি। সমস্যা নেই, আমি পরে ভয়েস ওভার দিয়ে দেবো, এমনি করে।
টিস্যু তো সামনেই তো দেখতে দেখুন দেখতে না সামনে আর কি তার দেখুন আজকের ঘুরঘুরি ছিল এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এন্ড শেয়ার করে দেবেন। ধন্যবাদ।